আরে আরে কি অন্যায় ছিল আমার, আরে কি অন্যায় ছিল আমার। তুমি আমাকে ছেড়ে ভাবে চলে গেলে, তোমার বাবার কাছে যাব। তুমি কেন ছেড়ে চলে গেছো, তোমাকে এটা জবাব দিতে হবে। আহ, 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 আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা? আব্বাজান, আসসালামু আলাইকুম। আব্বাজান, আমার সব শেষ হয়ে গেছে আব্বাজান। কি হয়েছে? কি হয়েছে তোমার? এই এই পৃথিবীতে যাকে আঁকড়ে ধরে আমি আমি একটু বাঁচতে চেয়েছি, আমার আমার সেই ভালোবাসা, আমার সেই বউ আমাকে ছেড়ে না ফেরার দেখে চলে গেছে। কি কও? আব্বাজান, আব্বাজান, পুরো দুনিয়া এখন আমার কাছে অন্ধকার। আরে প্রতি রাতে আপনার মেয়েকে আমি কত আদর করতাম, ভালোবাসতাম, আলিঙ্গন করতাম। আর আপনার মেয়ে যে এভাবে বেইমানি করে চল, যদিও মৃত্যুতে কারো হাত থাকে না। মৃত্যু জুয়েল? আব্বাজান, আব্বাজান, আর আপনি এখনো বিশ্বাস করেনি কি হয়েছে? এটা কার ছবি? এটা আমার মেয়ের ছবি। তাহলে আপনার মেয়ের ছবি, আপনার মেয়ের ছবি আমি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আপনার কাছে কেন আসতেছে আপনি বুঝতে পারেননি এখনো? কি হয়েছে বাবা? কি আবার হবে? আপনার আপনার মেয়ে বেইমান। আপনার মেয়েকে আমি কত ভালোবাসতাম, আপনার মেয়ে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে এটা স্বপ্নেও ভাবিনি। আব্বাজান, কি হয়েছে বাবা? খুলে বলো কি হয়েছে? আব্বাজান, আপনার মেয়ে চলে গেছে। চলে গেছে? জি আব্বাজান। কোথায় চলে গেছে? আব্বাজান, না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আপনার মেয়ে মরে গেছে। কি কইলি? হ্যাঁ আব্বাজান, আপনি আপনি আমাকে এভাবে ধমক দেবেন না। মৃত্যু থেকে আমার হাত। আরে না বলে চলে গেছে, আমি কি করবো? তুই কি করছিস আমার মেয়ে? আব্বাজান, আপনার মেয়ে প্রত্যেকদিন সকালে গোসল করত। এই গোসল করার ফলে এই শীতে ঠান্ডা সহ্য করতে না পেরে আপনার মেয়ে না ফেরার দেশে চলে গেছে। আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না। আরে সাথী, আরে সাথী, তুমি আমাকে সিঙ্গেল করে দিয়ে উপরওয়ালার কাছে চলে গেলে। আমি এখন কাকে গোসল করাবো? মানুষের মৃত্যু নিয়ে ঠাট্টা ফাইজলামি করতে নেই, তবু করতে হচ্ছে। সাথী, তুমি তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। সাথী, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাথী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে সাথী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সাথী, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি চলে গেছো। আব্বাজান, আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিয়ে। আব্বাজান, আব্বাজান, আমি আর পারছি না। আব্বাজান, এখন বলেন আমার কোনো দোষ ছিল? আব্বাজান, আমার কোনো দোষ ছিল? আর আপনার মেয়ে শীতের জন্য বলতে পারে না, ঠান্ডাতে অ্যালার্জি, তার এত পরিমাণ সর্দি কাশি, এসব যদি আগে জানতাম তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতাম না। আর বিয়ের সময় কেন বলেনি যে আপনার মেয়ে ঠান্ডা সহ্য করতে পারে না? আপনার মেয়ে একটুখানি শীতেই অবস্থা খারাপ হয়ে যায়, আর শীতে কেউ মৃত্যুবরণ করে নাকি? আপনার মেয়ে না ফেরার ধরে চলে গেছে, আর একটা বার তো বলে যাবে। আব্বাজান, আপনি ছবিটা রেখে আপনি ওয়ালে টানিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে। আচ্ছা, তুমি এই ছবিটা কোথায় পেয়েছো? ছবিটা আমি আব্বাজান, আব্বাজান, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। শেষ সম্বল হিসাবে আপনার মেয়ের শুধুমাত্র একটা ছবি আমি অনেক টাকা দিয়ে প্রিন্ট করেছি। আমি 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 এটা প্রিন্ট করে এনেছি, আপনি এটা রেখে দিন ঘরের দেওয়ালে। আমি ফটো দিয়ে কি করবো বাবা? তুমি তো আমার মেয়ের আগে শেষ করে দিলে। আব্বাজান, আপনার চোখে পানি? আরে আব্বাজান, আপনি কাঁদতেছেন? কাঁদেন না। মরে গেছে ভালো করছে, মরে গেছে ভালো করছে। যার শীত সহ্য করার ক্ষমতা নাই সে মরে। এ বাবা, তুমি পাগল হয়ে গেলে? আমার মেয়ে মরে গেছে, তুমি পাগল হয়ে গেলে? আব্বাজান, আপনি বিশ্বাস করেছেন? নো আব্বাজান, আপনার মেয়ে মরেনি। আব্বাজান, আপনি সত্যি মনে করেছেন যে আপনার মেয়ে মরে গেছে? না আব্বাজান, আপনার মেয়ের একটা ছবি তার বার্থডে উপলক্ষে আপনাকে গিফট করতে নিয়ে আসলাম। এটা আপনি ঘরের দেয়ালে রাখবেন। এটা মূলত আমি ইচ্ছে ঘর ফেসবুক পেজ থেকে অর্ডার করে কিনেছি। তুমি আগে বলবো না? আপনি যদি এরপর আপনার নিজের ছবি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটি ফ্রেম দিয়ে একেবারে সুন্দর করে ডিজাইন করতে চান, আপনি যদি ফটো ফ্রেম চান, ওয়ালমেট চান, ক্যানভাস চান, তাহলে ইচ্ছে করে চলে আসেন, ইচ্ছে করে নক দেন। ইচ্ছে করে ফেসবুক পেজে অর্ডার দেওয়া মাত্র 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি।